আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় আমি খুব সহজে যেভাবে সবচেয়ে বেশি স্বাদে কলমি শাক ভাজি করি সেই রেসিপিটি। কলমি শাক অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তবে আমরা আসলে যে প্রসেসে রান্না করে থাকি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে কলমি শাক রান্না করলে সবচাইতে বেশি ভালো হয় খেতে, যেহেতু কলমি শাক এমন একটি শাক যেখানে তেল মশলার পরিমাণটা একটু বেশি লাগে, না হলে কলমি শাকটা খেতে আসলে ভালো লাগে না। তো আজকে আমি আমার প্রসেসে রান্না করে দেখাবো, আর এভাবে রান্না করলে কলমি শাক সবচাইতে বেশি ভালো হয়। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা প্যান নিয়েছি, তার মধ্যে 2 কাপের মতো পানি নিয়েছি, আর এর মধ্যে কিউব করে কেটে রাখা একটি বড় সাইজের আলু আমি ধুয়ে দিয়ে দিলাম। এর মধ্যে অল্প কিছুটা লবণ দিয়ে আলুটাকে আমি 80% এর মতো সেদ্ধ করে নিচ্ছি। কলমি শাকে আমি আলু দিচ্ছি, কারণ আলু দিলে কলমি শাকটা খেতে আসলেই খুব ভালো লাগে। 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রায় হাফ কেজির মতো ধুয়ে কেটে রাখা, ডুমো ডুমো করে কেটে রাখা কলমি শাক দিয়ে দিচ্ছি। একদম কুচি করে নয়, ডুমো ডুমো করেই কেটে রেখেছিলাম। তো শাকটা দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি 8 থেকে 9টি ফালি করা মানে চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে আরও কিছুটা লবণ এড করছি, যেহেতু কলমি শাকে লবণের পরিমাণটা একটু বাড়তি লাগে। তো আমি খুব ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। শাকটাকে আলুর সাথে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে শাকটাকে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর, নেড়ে চেড়ে নিচ্ছি। খেয়াল করে দেখুন, পানি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে এসেছে শাক থেকে। এই পর্যায়ে আমি প্যান থেকে শাক তুলে নিচ্ছি। আর কালারটা কিন্তু এরকমই থাকবে, বেশি সেদ্ধ করা যাবে না, এতে করে শাকের যে কালার আছে সেটা নষ্ট হয়ে যাবে। এবার হাফ কাপের মতো একই প্যানে আমি তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং একটি মিডিয়াম সাইজের রসুন কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনের কুচিটাকে আমি খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে ভাপিয়ে তুলে রাখা শাকটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সব একসাথে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন কলমি শাকে তেল ঝাল একটু বাড়তি করে দিতে, এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কলমি শাকের তেলের পরিমাণটা একটু বাড়তি রাখতে হয়। তো এটা বেশিক্ষণ রান্না করা লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। এটা প্রায় হয়ে এসেছে, আর 2 থেকে 3 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে। খেয়াল করে দেখুন, নিচের দিকে কিন্তু এরকম একটু একটু লেগে লেগে এসেছে। তো বুঝতে হবে শাকটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এর চেয়ে বেশি আর রান্না করা যাবে না। তো এখন আমি গ্যাসের চুলাটাকে নিভিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার কলমি শাক ভাজি। এইভাবে একদিন বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমরা তো সবসময় এইভাবেই রান্না করে থাকি, খুবই ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।